আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে উঠে পরোটা বানাচ্ছি, তবে সকালের জন্য না, দুপুরের জন্য। উঠছি দুপুরে, তো সকাল বলে ফেলছি। তারপরে তো আমি এখানে পরোটাগুলা বানাই দিছিলাম, আর আপু ভেজে নিছিল। আপু কিছুটা ভাজার পরে বলতেছিল দে আমি বানাই, তুই আবার ভাজ। পরে ও বানাইতেছিল, আমি আবার ভাজতেছিলাম। আর এদিকে গরুর মাংস দিয়ে পরোটা খাবো আমরা। এগুলা কিন্তু লাল আটা দিয়ে বানাইছি, এর জন্য কালারটা এরকম। আর অল্প তেলে ভাজছি একবারে। পরোটাগুলা খাইতে অনেক বেশি ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে কাজ কাম শেষ করতে করতে বিকেল হয়ে গেছে। তো বিকেল বেলা আমরা একটু বের হইছি। আর সৌদি আরবে আসার পর এইরকম বিকেলে আসলে এইভাবে বের হওয়া হয়। এমনিতে ঘুরতে গেলে তো সকালের দিকে বের হওয়া হয়, যেমন 11টা 12টার দিকে। তারপরে এই টাইমটায় বাহিরেই থাকা হয়। তবে বাসার থেকে এই টাইমে এখনো বের হওয়া হয় নাই। আমরা আসছিলাম একটু বরখা বানাইতে দিতে, তবে এখানে তেমন একটা ভালো লাগে না আমার কাছে। আপুর নাকি এই ডিজাইনটা অনেক ভালো লাগছে, তো এটা নিয়ে কথা বলতেছিল সবাই সেম সেম বানানোর জন্য। তারপরেই তো মখমলের বরখার কথা বলতেছিল, আপু শীতের দিনে দেশে গেলে ওনাকে একটা নিত। তারপরে আমি একটা ডিজাইন পছন্দ করে কথা বলে আসছিলাম। এরপরে এখানে আরেকটা আপুর বাসায় আসছি। আপু এখানে আমাদের জন্য কত কিছু নাস্তা দিছে। কেকটা আপুর ভাবি বানাইছিল, সবাই ট্রাই করছে। আমার আসলে ট্রাই করা হয় নাই, ভালো হয়েছে সবাই বলছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব। আতিফকে ডাকছিলাম ভিডিও করার জন্য, লজ্জা পেয়ে দৌড় দিছে। আর ওরা যাওয়ার সময় বলতেছিল যাবে না, বার্গার খাবে। তো আপু আবার বার্গার করে দিছিল। বার্গার খাইতে খাইতে সবগুলাই বাসায় চলে আসছি। আসার পর এখানে বলতেছি দেশে এখন সবাই সবজি দিয়ে নুডলস রান্না করে, ওইটাই করব। আপু বলল আমি কেটে দেই, তুই রান্না কর। তারপরে তো এখানে আলু, ফুলকপি, সিম, গাজর এগুলা কেটে দিছিল। আর এতগুলা নুডলস রান্না করে ফেলছিলাম, বুঝতেই পারি নাই। বলছিলাম 2 প্যাকেট কমাই নেই, তবে আপুই বেশি করে নিতে বলছে। নিচের আপুর জন্য পাঠাবে, আবার টিচার আছে এর জন্য। তারপরও অনেক হয়ে গেছে, সবাই খেয়েও তো অনেক রয়েও গেছিল। এই তো এখানে আমার নুডলস রান্না শেষ। আপু ধনিয়া পাতা কেটে দিয়ে দিছে, আর এতগুলা ছিল আমি নাড়তেও পারতেছিলাম না। পরে অবশ্য আপুই নাইরা দিছে। অনেকে আমার মরিচ বাটা দিয়ে নুডলসের রেসিপি, নুডলস খাওয়া মিস করতেছেন। আসলে এইখানে ঝাল তেমন একটা খায় না, তো আপু আমারও মনে হয় অভ্যাস হয়ে গেছে। ওই দিন একটু ভর্তায় বেশি ঝাল হয়েছিল, খাইয়ে আমার অনেক বেশি খারাপ লাগছে। তো এখন মনে হয় না আর ওই রকম ঝাল দিয়ে খাইতে পারবো, ইচ্ছাও করে না, কারণ আপুরা একেবারে ঝাল কমই। দেশে গেলে আবার ইনশাল্লাহ ওইভাবে খাবো। আর আপুও আমাদের মতো লেবু দিয়ে নুডলস খায়, ওরও নাকি ভালো লাগে এভাবে খাইতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু বাহিরে যাব। ইলার স্কুলের জন্য সোয়েটার কিনবে, আর বাহিরে একটু ঘোরাঘুরি করব। আর বাহিরে গেলে টুকটাক কেনাকাটাও হয়। যাওয়ার সময় সোয়েটার নেওয়ার পর আপু বলতেছিল এটাই লেডিস মার্কেট, এইখানে সুন্দর সুন্দর বরখা পাওয়া যায়। বিকেলে যেহেতু আমরা বরখা বানাইতে গেছিলাম, তেমন একটা পছন্দ হয় না। আসলে আপুর কাছে যেই কালেকশনগুলা ছিল ওইগুলা প্রায় আপুর আছে, এর জন্য। তারপর আপু বলতেছে তাইলে চল আমরা এই দিক থেকে ঘুরে দেখি। তারপর এই বরখাটা আমাদের পছন্দ হয়েছে, 2 বোন 2টা নিছি। আর আমি এইটাও নিছিলাম, এইটাও সুন্দর ছিল। এইখানে দামগুলাও একটু কম ছিল, বরখার কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। বাসায় আসার পরে দেখি কি ওই দিন ভাইয়া যে আমাদের 2 বোনের বরখা কিনে দিছিল, ওইটার হিজাব আর এই বরখার হিজাব সেম কালার হয়ে গেছে। কিছু করার নাই, আনছি যেহেতু। তবে বরখার ডিজাইন, কাপড় একেবারেই ভিন্ন, তবে কালার এক হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।